আজকে সকাল সকাল উঠেছি হচ্ছে 6:30টার দিকে। তো উঠে আগে ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে দিই, কারণ হচ্ছে ওয়েদার খুবই খারাপ। তো সেই জন্য আর কি চলে এসেছিলাম জামা কাপড়গুলো ধুয়ে দেখো মিলে দিচ্ছি। আর আমার একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে না, তো দড়িতে জায়গা থাকলেও আমি এরকম চালের মধ্যে শুকো দিতে ভীষণ পছন্দ করি, যেন আমার মনে হয় এতে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আমাদের গ্রামের দিকে যারা থাকে তারা হয়তো এরকম করেই শুকুর দেয় অনেকেই। তারপর এখানে এসেছি হচ্ছে ঘরগুলো একটু মুছতে। ঘরটা যদিও আমার আগে আরেকবার মোছা হয়ে গেছে, যেহেতু তোমার দাদাভাই কাজে বেরিয়েছে সেই জন্য। তোমার দাদাভাই কাজে বেরোনোর আগে আমি ঘরদোর মুছে দিয়েছি, তারপরে আবার একবার মুছছি, কারণ হচ্ছে পায়ের দাগেতে পুরো কাদা কাদা হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আর কি আমি মুছে দিচ্ছি আরেকবার। আর এদিকে কিছু পড়েছে যা বাসনপত্র, সেগুলো ধোবো আর কি। আর এই মোছামুছিটা কমপ্লিট করে বাবুর জন্য বানাবো হচ্ছে টিফিন। তো আগে মোছাটা কমপ্লিট করি, তারপর যাবো। আর বাসির কাজকর্ম সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। তো ভালো করে পাপোছাটা ঝেড়ে নিলাম, নিয়ে এবার এখানে একটু পেতে দেবো আর শুকোনোর জন্য অপেক্ষা করবো। তারপর হচ্ছে উঠবো, কারণ হচ্ছে পায়ের দাগ পড়ে গেলে না মনে হয় মোচাটাই বিতা গেল। আর একটু ঝকঝকে থাকলে না ঘর এমনিও মনটা ফ্রেশ লাগে, তাই না বলো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও প্রচুর ভালো আছি, সুস্থ আছি। মুখে বলছি ঠিকই, কিন্তু সত্যি বলতে কি ভালো নেই গো, ছেলেটার শরীর খারাপ। তাও এনার্জির সাথে ব্লগটা শুরু করতে হবে, তাই হচ্ছে এনার্জির সাথে ব্লগটা শুরু করলাম। বাবু হচ্ছে ঘুমাচ্ছে, আমি ডাকছি না, বাবুর শরীরটা একটু খারাপ, তো সেই জন্য আর ডাকছি না, তোমাদের দেখাচ্ছি না, কারণ ও ঘুমাচ্ছে। আর মাও শুয়ে আছে ওর পাশে। তো সকালের কাজকর্ম বলতে খানিকটা হয়ে গেছে, খানিকটা বাকি আছে। বাবুর জন্য আগে জলখাবারটা বানিয়ে নিই, তারপর হচ্ছে ওকে ডাকবো। ও অনেক দিন ধরে আমার কাছে আলু পরোটা বানিয়ে দাও এইসব বায়না করছিলো। তাই ভাবলাম আজকে যেহেতু বাড়িতে আছে, 2-4 দিন স্কুলে পাঠাবো না, আজকেই বানিয়ে দেবো। আর তোমার দাদাভাই হচ্ছে কাজে চলে গেছে, কারণ হচ্ছে ও তো রোজেরই কাজে যায়, কারণ কিছু নেই। যেটা বলছিলাম, ও হচ্ছে কিছু খেয়ে যায়নি বলতে মুড়ি খেয়ে গেছে। আমি বললাম যে রান্না করবো, এবার নিরামিষ রান্না কিছুদিন করতে হবে, কিছু কারণ আছে, পরে তোমাদের বলবো। তো ওকে বললাম যে বানাবো, কি বানাবো? ও বললো যাকে কিছু বানাতে হবে না, আমি বাইরে কিছু খেয়ে নেবো, তোমরা কিছু বানিয়ে খেয়ে নিও। তো বলে ও হচ্ছে বেরিয়ে গেছে কাজে, কিছু খেয়ে মুড়ি খেয়ে বেরিয়ে গেছে, কিছু খেয়ে না মুড়ি খেয়ে বেরিয়ে গেছে। আর আমরা হচ্ছে চা বিস্কুটটাই খেয়েছি, এখন অবধি কিছু খাইনি। আর জামা কাপড় তো অনেক সকালেই কেচে দিয়েছি, কারণ আকাশের অবস্থা তোমরা তো জানোই, এখন একবার রোদ্দুর একবার বৃষ্টি। আর সকালের দিকে কেচে দিলে অন্ততপক্ষে 12টার মধ্যে খানিকটা হলেও শুকিয়ে যাবে, যেটা ঘরের মধ্যে মিলে দেওয়া যাবে। সেই জন্য হচ্ছে সকালে কেচে দিয়েছিলাম। আর ঘরদোরগুলো মুছেছিলাম সকালে, আবার মুছলাম, দেখো এখন অবধি শুকায়নি। পা দিচ্ছি তো পায়ের ছাপ পড়ে যাবে। তো ঘরদোরগুলো মুছেছিলাম সকালে, সেটা হচ্ছে এই যে রান্নাঘরেরও গ্যাস ফ্যাস সকালের আর মোছা হয়নি, যে চাটা পড়ে আছে এগুলো একটু পরিষ্কার করে মুছতে হয়। চা খেয়েছি আর ঘরটা মুছেছিলাম সকালে, আবার একবার মুছে দিলাম, যেহেতু পায়ের এত দাগ পড়ে গেছে আর এত ধুলোবালি, সেজন্য একটু পরিষ্কার করে মুছে দিলাম। আর বাসি বিছানা এখন অবধি তোলা হয়নি, সেটা হচ্ছে একটু বাদে তুলবো, যেটা হচ্ছে বাবু উঠলে। চলো বাবুর জন্য আগে জলখাবারটা বানিয়ে নিই। আর আমার ভিডিও কে কেমন লাগছে একটুখানি কমেন্ট করে, একটুখানি ভিউজ একদম ভিউজ আসছে না, কিন্তু ভেঙে পড়লে চলবে না। তো চলো বানাই জলখাবারটা। তো হচ্ছে আমি প্রেসার কুকারে আলুটা সিটি মেরে নিয়েছিলাম, 2টো আলু ছোটো ছোটো মতো, কারণ হচ্ছে যেহেতু অল্প করেই বানাবো। হাতটা যে কড়াটা যে গরম, আমার একেবারেই খেয়াল নেই, হাতটা গেল পুড়ে। তো দিয়ে দিলাম একটু তেল, আর এবার আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। আর কাঠখোলায় যে শুকনো লঙ্কা আর জিরেটা ভেজে আর কি গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো কিছুক্ষণ পর। তবে একেবারে হাতে করে আলুটা মেখে নিলেও হয়, কিন্তু আমি হাতে করে মাখলাম না, যেহেতু অনেকটা গরম আর আমি তাড়াহুড়ো করছিলাম, যে 10টা মতো বাজে, আরও অনেক কাজ পড়ে আছে, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম বলে সেই জন্য হচ্ছে আমি আলুটার হাতে করে ম্যাশ করে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিয়েছি। তো ওটা দিয়ে একটুখানি করে খুন্তি দিয়ে একটুখানি হালকা হালকা করে চেপে চেপে নিয়ে ম্যাশ করে নিলাম। আর একটুখানি দিয়ে দিলাম ওই ভাজা গুঁড়ো মশলাটা, দিয়ে একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে
ওটাকে একটুখানি ভালো করে ভেজে নিলাম। নিয়ে ওটা মশলাটা যখন তৈরি হয়ে যাবে, যখন মানে সমস্ত এগুলো কী বলে এক এক জায়গায় হয়ে যাবে, মানে পুরো আলুটা এক জায়গায় হয়ে যাবে, তাহলেই বোঝা যাবে যে মশলাটা ঠিকঠাক হয়ে গেছে। তো হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর ওদিকে আটা মেখে তার মধ্যে একটু তেল মাখিয়ে আমি লেচি করে রেখেছি। আর এটাকে নামিয়ে নিয়ে পুর করে নিয়ে বেলে আর ভেজে নেবো, ব্যাস তাহলেই হবে। আর কথা হচ্ছে গিয়ে যে যেটা বলছিলাম, মানে মন মেজাজ খুবই খারাপ, তবুও ভিডিও করতে না হয় করছি, কারণ আমি যখন মানে আমি এটা ঠিক করেছি যে আমি ভিডিও প্রত্যেক দিন দেবো, একদিনও কামাই দেবো না, যাই হয়ে যাক। আমি জানি আমি যখনই কোনো কাজ করতে যাই তখনই বাধা পড়ে, এর মানে এই নয় যে আমি সেখানে দাঁড়িয়ে যাব। যদি একবার দাঁড়িয়ে যাই ব্যাস থেমে যাওয়া, আর থেমে যাওয়া মানে তোমরা তো জানো। আর আমি থেমে যেতে চাই না। আমি যখন যেটা ঠিক করেছি, যেটা আমি যে লক্ষ্যে যাওয়ার জন্য আমি মানে সোজা হয়ে উঠে দাঁড়িয়েছি বলতে পারো, তো সেই লক্ষ্যে আমি যতক্ষণ না পৌঁছাবো ততক্ষণ আমি হাল ছাড়বো না। দেখা যাক কতটা মানে লক্ষ্যে আদৌ পৌঁছাতে পারি কিনা। তবে হচ্ছে চেষ্টা, মানে আমি একা যতটুকু চেষ্টা করতে হয় করব, কারণ আমাকে হেল্প করার মতো কেউ নেই। না আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতে পারবে, এই বিষয়েও কোনো কিছু জানে না খুব একটা, আর ও আমাকে হেল্প করতে পারবে না। আর না আমার আশেপাশে আর কেউ আছে, মানে আমার ভাই দাদা কেউ আছে যে আমাকে হেল্প করবে। তো আমার যদি কিছু করতে হয় সেটা আমাকে নিজেকেই করতে হবে। তো আমি যতটুকু জানি, যেটুকু জানি, আমি যতটুকু মানে শিখেছি একমাত্র প্ল্যাটফর্মে ইউটিউবে এসেই আমি শিখেছি, এখান থেকেই আমি শিখেছি যা শেখার। তো সেটুকু দিয়েই আমি আমার মতো করে চেষ্টা করে যাব যে হ্যাঁ আমি যতটা পারবো করব। এবার এরপরেও যদি কিছু না হয় তাহলে সেটা আমার ভাগ্য, আমার কিছু করার নেই। তবে যতদিন আমার মনে হয় যে না ভিডিও দেওয়া উচিত ততদিন দিয়ে যাব, তারপর যদি তাতেও কিছু না হয় তখন আমি ছেড়ে দেবো। কারণ আমাদের তো ফেস ভ্যালিউ নেই, তো আমাদেরকে খাটতে হবে। যদি খাটতে পারি তাহলে দাঁড় করাতে পারবো চ্যানেলটা, আর যদি না পারি তাহলে হয়তো দাঁড় করাতে পারবো না। তো দেখা যাক। পুরো ঘেমে নিয়ে একশো হয়ে গেছিলাম রান্না করতে করতে। এইদিকে হচ্ছে ভাত বসিয়েছিলাম, রান্না করছিলাম আর কিছু কাজও করছিলাম ঘরের। ওদিকে হচ্ছে বৃষ্টিটাও পড়ছিল, হালকা ভিজেও গেছি, কারণ বৃষ্টির মধ্যে কী করছিলাম আমার খেয়াল নেই, বাইরে হয়তো বাসন নামাচ্ছিলাম, কিছু একটা করছিলাম। আর এদিকে সোয়াবিনের তরকারিটা বানিয়ে ফেলেছি, ভাত আর সোয়াবিনের তরকারি করেছি যেহেতু নিরামিষ রান্না। আর তারপর এইদিকে স্নান করতে যাওয়ার আগে এই গাছগুলোকে একটু বেঁধে দেওয়ার চেষ্টা করছিলাম। কি করবো বলো, গাছগুলো মানে লুটিয়ে একদম নুইয়ে পড়েছে, কেন যেরকম মানে পড়ে গেছে হেলে আমি নিজেও বুঝতে পারছি না। তো আমি ওর তো সময় হয় না, তো আমি ভাবলাম যে আমি দেখি চেষ্টা করে এগুলোকে বেঁধে দিই, কিন্তু মানে বাদ দিয়ে আর পারছিলাম না, একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে, যেখানে দিয়ে বাঁধতে চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তাই আমি ওটাকে মানে বাঁধিনি, আর ওটা তোমার দাদাভাই এসে বাঁধবে যদি যেদিন সময় পাবে, রবিবার যদি পায় তো রবিবার। যাই হোক আমাদের এই ফুলগুলো কোনো কাজে লাগছে না এখন, কারণ এখন পুজোও করতে নেই। তো যাই হোক তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো যে আমাদের কী হয়েছে বা কী জন্য এসব করতে নেই, আর অনেকেই বুঝতে পারছো না, অবশ্যই বলবো অন্য কোনো ভ্লগে। তো চলো, তো বাবু ওদিকে বসে আছে ভাত খাবে বলে আর কি, তো ওকে ভাত দেবো স্নান টান করে গিয়ে। আর ওকে রিচ একটু খাওয়ানো যাবে না এখন, তা ভাবছি যে ওকে ঝোল টোল করে দেবো, কিন্তু নিরামিষ ঝোলও খেতে চায় না বলে সেই জন্য আর কি করে দিচ্ছিলাম না। দেখা যাক কি হয়, যদি খেতে চায় তাহলে অবশ্যই করে দেবো। খেতে চায় না, যদিও একটু তরকারি করে দিলে সেটা দিয়ে একটু ভাত খাবে, কিন্তু ঝোল করে দিলে নিরামিষ সেটা দিয়ে একদমই খাবে না, সেই জন্য আর কি বানাতে পারছি না। আমরা তো যা দিয়ে হোক তাই দিয়ে হোক খেয়ে নেব, আর তোমাদের দাদাভাই তো বাইরে খায়, ওর কোনো সমস্যা নেই, যেহেতু বললাম না নিরামিষ হচ্ছে বলে ওকে বলেছি বাইরে খেতে, তো ওটাই। আর যেটা বলছিলাম আমার ভিডিওটা এইটুকুই ছিল, আজকে ভিডিও বেশি করতে পারিনি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে সাপোর্ট করো আমাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগ।